এখন আমাদের আশেপাশে আমরা প্রায়ই নানা রকম স্কলারশিপের নাম শুনতে পাই। তো আমরা ঠিক বুঝে উঠতে পারি না যে কোন স্কলারশিপটা আমার জন্য বা আমাদের পরিবারের বাচ্চাদের জন্য আমরা এলিজিবল, মানে আমরা কোন স্কলারশিপটা কখন কিভাবে আবেদন করতে পারবো। তাই এই সংক্রান্ত আমি কতগুলো ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি, যে ভিডিওগুলোতে আমি আপনাদের পরিষ্কার করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন কোন স্কলারশিপে আপনি বা আপনার বাচ্চারা আবেদন করতে পারবেন এবং তার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কী কী যোগ্যতা লাগবে। তো দেখুন, আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা কিন্তু শুধুমাত্র ঐক্যশ্রী স্কলারশিপের জন্য। ঐক্যশ্রী স্কলারশিপ হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা একটি বিশেষ স্কলারশিপ প্রকল্প। যে স্কলারশিপ প্রকল্পটি মূলত 4টে ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। সেই 4টে ক্যাটেগরি হচ্ছে প্রি ম্যাট্রিক, মানে যারা 1 থেকে মাধ্যমিকের আগে পর্যন্ত যারা আছো, মানে মাধ্যমিক পর্যন্ত যারা আছো, প্রথম থেকে দশম শ্রেণী, তাদের জন্য একটা ভাগ আছে। আর একটা আছে পোস্ট ম্যাট্রিক, মানে একাদশ শ্রেণী থেকে একদম পিএইচডি পর্যন্ত। একটা আছে মেরিট কাম মিন্স, এটা টেকনিক্যাল এবং প্রফেশনাল কোর্সের জন্য। আর একটা আছে অন্যান্য স্কলারশিপ, যেটা আমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স বা এবং টিএসপি বলে থাকি। তো দেখুন, এই যে স্কলারশিপগুলো নিয়ে বিশদে আলোচনা করতে গেলে মূলত প্রত্যেকটা ভিডিওকে দুটো ভাগে ভাগ করতে হবে। একটা ভিডিওর মাধ্যমে এই স্কলারশিপের যোগ্যতা, স্কলারশিপের সমস্ত ক্রাইটেরিয়া সম্পর্কে আলোচনা করতে হবে। আর একটা ভিডিওর মাধ্যমে তাদের যে অনলাইন প্রসিডিওর, কীভাবে আপনি ফিল আপ করতে পারবেন, সেই বিষয়গুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো আজকে যেহেতু বিষয়টা ঐক্যশ্রী স্কলারশিপ, তো আমি আপনাদের ঐক্যশ্রী স্কলারশিপের যে বেসিক জিনিস যেগুলো আছে সেগুলো আমি কিন্তু আপনাদের একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের খুবই ভালো লাগছে। যদি ভালো লাগে তো ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এবার আমরা দেখে নিই যে এই ঐক্যশ্রী স্কলারশিপটা আসলে কী এবং কারা কারা এর জন্য আবেদন করতে পারবে। আমি আগেই বলেছি, পশ্চিমবঙ্গ সরকারের একটি নতুন উদ্যোগ হলো ঐক্যশ্রী স্কলারশিপ। এই ঐক্যশ্রী স্কলারশিপ সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের আন্ডারে আছে। এই প্রকল্পটির উদ্দেশ্য হলো যে বিভিন্ন বিজ্ঞাপিত যে 6টি সংখ্যালঘু সম্প্রদায় পশ্চিমবঙ্গে আছে, তো তাদেরকে আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা আছে তাদেরকে স্কলারশিপ প্রদানের মাধ্যমে তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা এবং তাদের শিক্ষার সঠিক ব্যবস্থা করে দেওয়া। এই প্রকল্পের সুবিধা পেতে পারবে কারা? আমি আগেই বললাম, শুধুমাত্র সংখ্যালঘু যে সম্প্রদায় আছে, পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞাপিত যে 6টি সংখ্যালঘু সম্প্রদায় আছে তারাই কেবলমাত্র আবেদন করতে পারবে, অন্য কোনো সম্প্রদায় কিন্তু আবেদন করতে পারবে না। এবার প্রশ্ন হলো, এই 6টি সংখ্যালঘু সম্প্রদায় কারা? এরা হচ্ছে মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি এবং শিখ। মনে রাখতে হবে, ঐক্যশ্রী স্কলারশিপ শুধুমাত্র এই 6টি সম্প্রদায়, মানে মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, পার্সি এবং শিখ, এই 6টি সম্প্রদায়ের বাচ্চারা, স্টুডেন্টরা কিন্তু আবেদন করতে পারবে। অন্য কোনো সম্প্রদায়ের বাচ্চারা বা স্টুডেন্টরা কিন্তু আবেদন করতে পারবে না। আচ্ছা, এর জন্য কী কী প্রয়োজনীয় নথি লাগবে? দেখুন, প্রথমে আপনাকে একটা ভ্যালিড একটা মোবাইল নাম্বার থাকতে হবে, কারণ ওটাই ওটিপি আসবে এবং ওটার মাধ্যমেই আপনাকে যাবতীয় ইনফরমেশান কিন্তু দেওয়া হবে। তারপরে অবশ্যই একটা ব্যাংক পাসবইয়ের একটা জেরক্স লাগবে বা ব্যাংকের পাসবই লাগবে। ছোট বাচ্চা, যেটা 1 থেকে 10 পর্যন্ত, বিশেষত প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যাদের ব্যাংকের বই হয়নি, যদি হয়ে যায় তো খুব ভালো, যাদের হয়নি তাদের কিন্তু তার প্যারেন্ট মানে মা বাবার যে কোনো অ্যাকাউন্ট নাম্বার দিলেও কিন্তু চলবে। আর কী লাগবে? আপনার আধার কার্ড অবশ্যই লাগবে, আপনার বাচ্চার আধার কার্ড লাগবে, তার একটা জেরক্স লাগবে। আর একটা লাগবে বাংলা শিক্ষা পোর্টাল আইডি। আমরা অনেকেই বুঝতে পারছি না যে বাংলা শিক্ষা আইডিটা কী। বাংলা শিক্ষা আইডিটা হচ্ছে, আপনি যখন কোনো বাচ্চাকে, আপনার নিজের বাচ্চাকে স্কুলে ভর্তি করেন, তখন এখন দেখবেন একটা নতুন জিনিস চালু হয়েছে যে অনলাইন পোর্টালে তার নামটি তোলা হয় এবং তখন আপনাকে একটা আইডি নাম্বার দিয়ে দেওয়া হয়। আপনি যে ফর্মটা রিসিভ করবেন স্কুল থেকে, তার মাথায় দেখবেন লেখা থাকে বিএসপি আইডি বলে লেখা থাকবে বা এমনি আইডি বলে লেখা থাকবে। তো সেটা কিন্তু লাগবে, মানে আপনার বাচ্চা যে সরকারি স্কুলে পড়ে বা একটা ভর্তি হয়েছে তার কিন্তু ওটা প্রমাণ। এখন যদিও বাংলা শিক্ষা আইডি বিভিন্ন বেসরকারি স্কুলেও চালু হয়েছে। আর কি লাগবে না, যদি আপনি রিনিউয়াল করে থাকেন তাহলে পুরনো 1 বছরের সমস্ত যাবতীয় ডকুমেন্টস লাগবে, কিন্তু আপনি যদি ফ্রেশ অ্যাপ্লিকেশন করেন তাহলে ওই যে ডকুমেন্টসগুলো বললাম এইগুলো কিন্তু লাগবে। আচ্ছা, এর জন্য কি করতে হবে? দেখুন, এর জন্য প্রথমে আপনাকে অনলাইনে একটি আবেদন করতে হবে। অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইট কি না, wbmdfcscholarship.in, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আপনি যদি আবেদন করতে পারেন নিজের মোবাইল থেকে তাহলে আপনি অবশ্যই করে নেবেন। আপনি যদি না পারেন তাহলে আপনি নিকটবর্তী বা পার্শ্ববর্তী কোনো সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টার গিয়ে কিন্তু আবেদন করতে পারেন। আবেদন করতে যাওয়ার সময় আপনাকে যে ডকুমেন্টসগুলো বললাম আরেকবার দেখে নিন। একটি মোবাইল নাম্বার, একটি ব্যাংকের পাসবই, আধার কার্ড এবং বাংলা শিক্ষা পোর্টাল আইডি কিন্তু আপনাকে নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টসগুলো নিয়ে গিয়ে আপনি গেলেন এবং আপনি সেখানে গিয়ে অনলাইনে আবেদন করলেন। এবার বলে দিই,
আপনি অনলাইনে আবেদন করার পর আপনাকে কি করতে হবে, আপনি অনলাইনে আবেদন করে আনলেন, সেখান থেকে একটা অবশ্যই প্রিন্ট আউট নিয়ে নেবেন। যে ফর্মটা ফিল আপ করলেন তার প্রিন্ট আউটটা নিয়ে নিলেন, আপনার স্কুলে চলে এলেন, স্কুলে এসে আপনার স্কুলের যে হেড টিচার আছেন বা অফিসিয়ালস যারা আছেন তাদেরকে জমা দিলেন। ওনারা কি করবেন না, আপনার ওই আবেদন যে করেছেন তার একটা কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার হবে, সে অ্যাপ্লিকেশন বা রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে ওনারা সেটাকে ভেরিফাই করবেন, ওনাদের পোর্টালের ওনারা নিজস্ব লগ ইন দিয়ে সেটাকে ভেরিফাই করে দেবেন এবং সেটা ফার্দার ব্লক লেভেল বা সার্কেল লেভেলে কিন্তু চলে যাবে এবং সেটা কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। মনে রাখতে হবে, আপনি আবেদন করার পর সে অ্যাপ্লিকেশনটা বাড়িতে এনে রেখে দিলে কিন্তু চলবে না। আপনার নিকটবর্তী শিক্ষা প্রতিষ্ঠান, আপনার বাচ্চা যেখানে পড়ে সেখানে কিন্তু সেটা জমা করতে হবে এবং জমা করার পর তারপর সেটা প্রপার ভেরিফিকেশন হবে এবং তারপর আপনি নির্দিষ্ট সময়ে কিন্তু টাকা পাবেন। টাকার পরিমাণ কত? ছোট বাচ্চা যারা আছে তাদের কিন্তু টাকা হবে 1100 টাকা, মানে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যে টাকাটা ঢুকবে সেটা কিন্তু 1100 টাকা এবং এটা কিন্তু কোর্স অনুযায়ী কিন্তু টাকার পরিমাণটা প্রায় 30,000 পর্যন্ত হতে পারে। যেহেতু ওই কোর্সের স্কলারশিপ 4টে ভাগ আছে, তা 4টে ভাগে টাকার পরিমাণও বিভিন্ন রকম আছে। ছোট বাচ্চাদের জন্য টাকার পরিমাণ কিন্তু বছরে 1100 টাকা। তা দেখুন, আমি মনে করি অবশ্যই এই স্কলারশিপের জন্য আবেদনটা করে নেওয়া উচিত, কারণ এটা আপনি পাবেন, আপনি তার জন্য যোগ্য, তো আপনি কেন করবেন না? তো একবার যদি করে রাখেন তো কোনো অসুবিধা কিছু নেই। আর একটা জিনিস বলে দিই, যে যারা একবার আবেদন করেছেন, ধরুন আপনি প্রথম শ্রেণীতে আপনার বাচ্চা ভর্তি হয়েছে এবং আপনি আবেদন করেছেন, তো সেকেন্ড ইয়ারে যখন যাবে, মানে দ্বিতীয় শ্রেণীতে যখন যাবে, তখন আপনাকে সেটা কিন্তু রিনিউ করতে হবে। রিনিউ করার জন্য সেই কম্পিউটার সেন্টারে যেতে হবে, আপনার পুরনো আগের বছরের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা নিয়ে যেতে হবে এবং সেটাকে বলতে হবে যে দাদা আমি আগেরবার আবেদন করেছিলাম, আমি এবারে রিনিউ করব। তো রিনিউ করলে ওরা কিন্তু রিনিউ করে দেবে। আপনি যতবার কম্পিউটার থেকে রিনিউ করবেন বা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবেন, প্রত্যেকবার আপনার স্কুলকে কিন্তু একবার জানাতে হবে যে স্যার আমি এরকম রিনিউ করেছি। যদিও অসুবিধা কিছু নেই, স্কুলের যারা অফিসিয়ালস আছেন বা স্যাররা আছেন ওনারা অটোমেটিক দেখতে পাবেন যে হ্যাঁ আপনি রিনিউ করেছেন কি করেননি। তো এই মোটামুটি গেল ওই কোর্সের স্কলারশিপটা কী এবং কিভাবে আবেদন করা যায়। আমি আপনাদের একটা অফিসিয়াল সাইটের আগেই বললাম, তো চলুন আমি একবার দেখে নিই ওদের অফিসিয়াল সাইট থেকে আপনি কীভাবে আবেদন করতে পারবেন। আমি বলেছি যে এই ভিডিওগুলো মূলত দুটো পার্টে থাকবে। একটা বেসিক ডিটেলস আমি আপনাদের প্রথমে বলে দেবো, তারপর তার আবেদন করার পদ্ধতিটা বলে দেবো। তো আজকে আমি যেটা করছি সেটা বেসিক ডিটেলস নিয়ে। তো চলুন একবার দেখে নিই যে মোটামুটি এটা আবেদন করতে গেলে কী করতে হবে। দেখুন, প্রথমে আবেদন করতে গেলে আপনি যদি আপনার নিজ মোবাইল থেকে যদি আবেদন করেন, তাহলে আপনাকে প্রথমে আপনার গুগল ক্রোম বা গুগলের যে কোনো ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পর wbmdfc.scholarship.in বলে আপনাকে সার্চ করতে হবে। wbmdfc লিখে সার্চ করলেও হবে। তো সার্চ করার পর যখন আপনার পেজটা ওপেন হবে, মানে ওদের অফিসিয়াল সাইটটা যখন ওপেন হবে, তখন দেখুন এই যে স্কলারশিপ বলে যেটা থাকবে, মানে wbmdfc.scholarship.in, এখানে আপনি ক্লিক করলেন। এখানে ক্লিক করার পর দেখুন কী কী পেজটা ওপেন হবে। দেখুন এখানে বলে দিচ্ছে যে ঐক্যশ্রী স্কলারশিপে আপনাকে স্বাগত এবং তার জন্য একটা টোল ফ্রি নাম্বার দিচ্ছে, যদি কোনো রকম সমস্যা হয় এই নাম্বারে কিন্তু ফোন করতে পারেন। আর কি বলেছেন, অ্যাপ্লিক্যান্টস উইথ রেসপেক্ট টু পোস্ট ম্যাট্রিক TSP MCM অ্যান্ড SBMCM ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার 2024 and 25 can made till 13th April 2025। মানে বলছে যে 30 এপ্রিল 2025 পর্যন্ত এরা আবেদন করতে পারবে। কারা কারা দেখুন, পোস্ট ম্যাট্রিক TSP MCM এবং SBMCM, মানে এইগুলোর ক্ষেত্রে। প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে কিন্তু বলেনি, যারা আছো বাকিরা তারা কিন্তু 30 এপ্রিল 2025-এর মধ্যে করে নাও। এবার আমি বলি ওদের যে অফিসিয়াল সাইট, এরকম একটা হোম পেজ ওদের ওপেন হবে। ওদের হোম পেজ ওপেন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে কিন্তু কি পাবেন না, এখান থেকে আপনার লগ ইনের অপশানগুলো কিন্তু পেয়ে যাবেন। কীরকম লগ ইনের অপশানটা পাবে আমি একবার দেখে নিই। ওদের যদি হোম পেজটা আপনি ওপেন করেন, একদম হোমে চলে যান, তাহলে দেখুন হোম পেজে গেলে ওদের এই স্কিমগুলো কিন্তু দেখাচ্ছে এবং এখানে গিয়ে আপনাকে কিন্তু ফ্রেশ রেজিস্ট্রেশন অপশানে কিন্তু ক্লিক করতে হবে। আপনি যখন ফ্রেশ রেজিস্ট্রেশনে ক্লিক করবেন তখন কিন্তু আপনার যে টোটাল ডিটেলস সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। টোটাল ডিটেলসটা ওপেন হয়ে গেলে আপনি ওখান থেকে কিন্তু আপনি নিজস্ব আবেদনটা কিন্তু করতে পারবেন। তো এইভাবে দেখুন ইনস্টিটিউট প্যানেল আছে, ইনস্টিটিউট লেভেল থাকবে, ইনস্টিটিউট লেভেল আছে, আর তার সাথে আপনাকে আরেকটা কী করতে হবে, স্টুডেন্ট প্রোফাইল বা স্টুডেন্ট লেভেলও থাকবে। স্টুডেন্ট প্রোফাইল বা স্টুডেন্ট লেভেলে গিয়ে এই দেখুন
ফ্রেশ অ্যাপ্লিকেশান আর রিনিউ অ্যাপ্লিকেশান। স্টুডেন্ট প্যানেলে গেলেন, দিয়ে এখানে রিনিউ অ্যাপ্লিকেশান আপনি যদি রিনিউ করে থাকেন, আর ফ্রেশ রেজিস্ট্রেশন আপনি যদি ফ্রেশ রেজিস্ট্রেশন করে থাকেন। তো ফ্রেশ রেজিস্ট্রেশন করলে আপনাকে প্রথমে আপনার মোবাইল থেকে করলে আপনাকে ডেস্কটপ সাইট করে নিলেন, ফ্রেশ রেজিস্ট্রেশনে গেলেন। ফ্রেশ রেজিস্ট্রেশনে যাওয়ার পর কী করবেন, এখানে দেখুন 4টে ধাপ আছে। প্রথমে স্টুডেন্ট ইনফরমেশনগুলোকে ফিল আপ করতে হবে, তারপরে স্কিমের যে এলিজিবিলিটি আছে, এলিজিবিলিটি বলতে আপনার ফ্যামিলি ইনকাম থেকে শুরু করে যাবতীয় তথ্যগুলো দিতে হবে। তারপরে রেজিস্ট্রেশন সাকসেসফুল হবে, আপনার মেল টেল দিলেন, রেজিস্ট্রেশন সাকসেসফুল হলো, সেক্ষেত্রে আপনার মোবাইল নাম্বার এবং মেলে কিন্তু একটা ইউজার আইডি পাসওয়ার্ড আসবে, সেটা কিন্তু সেভ করে রাখবেন। পরে পাসওয়ার্ডটা কিন্তু একবার চেঞ্জ করে নেবেন, তারপরে সেই ইউজার আইডি এবং নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন এবং বাকি ডিটেলসগুলো কিন্তু আপনি ফিল আপ করবেন। তাহলে বোঝা গেল যে ঐক্যশ্রী স্কলারশিপটা আবেদন করার জন্য আপনি আপনার নিকটবর্তী কোনো কম্পিউটার সেন্টার বা আপনার মোবাইল থেকে wbmdfcj-scholarship.in বলে সাইটে যাবেন। সেখান থেকে গিয়ে থাকবে ইনস্টিটিউট লগ ইন থাকবে, স্টুডেন্ট লগ ইন থাকবে। স্টুডেন্ট লগ ইনে গেলেন, ফ্রেশ রেজিস্ট্রেশন করবেন অথবা রিনিউ করবেন। যারা রিনিউ করতে চাও তারা অবশ্যই রিনিউয়ে ক্লিক করবে, পুরনো অ্যাপ্লিকেশান আইডি যেটা আছে সেটা দিয়ে তোমরা সেটাকে রিনিউ করে নেবে। আর যারা ফ্রেশ করতে চাও তারা ফ্রেশ অ্যাপ্লিকেশানে ক্লিক করবে এবং ফার্দার ডিটেলসগুলো কিন্তু ফিল আপ করে তোমরা কিন্তু এটা আবেদনটা কিন্তু কমপ্লিট করবে। তাহলে ঐক্যশ্রী স্কলারশিপ ক্লাস 1 থেকে মানে প্রথম শ্রেণী থেকেই যেহেতু তোমরা সবাই আবেদন করতে পারবে, তা আমি বলবো যে প্রথম শ্রেণী থেকে যারা আছো তারা প্রত্যেকেই কিন্তু আবেদনটা করে নাও এবং আর দেরি না করে, কারণ হচ্ছে এইটা কিন্তু বছরে 1100 টাকা মতো পাওয়া যায়, তা এই অ্যাপ্লিকেশানটা খুব তাড়াতাড়ি করে নাও। আর এর যে আবেদনের যে প্রসিডিওর মানে যে নিয়মটা আছে, সেই নিয়মটা আমি তোমাদের আবার ফার্দার জানিয়ে দেবো, দেখিয়ে দেবো কীভাবে এই আবেদনটা করতে হয়। তা আশা করছি তোমাদের খুবই ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তো বেশি করে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। খুব ভালো থেকো, ধন্যবাদ।